আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটা। তার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আরও দিয়ে দিব রান্নার সয়াবিন তেল 2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এতে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ঘি ব্রাশ করে দিব। আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন একটি বাটিতে আমি ডিমের পুর করে নেব। তার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে দিয়েছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিব 1 চামচ চাট মশলা। এখন উপকরণগুলি সব একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন তার মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিব। আপনারা চাইলে একটি ডিম দিয়েও বানাতে পারেন। ডিমের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের পুরটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। দেখেন আমার ডোটা কত সফট হয়েছে। এখন ডোটাকে আমি আবারও হাত দিয়ে ভালো করে মথে নিব। যেহেতু আমি 3টা পরোটা বানাবো, তার জন্য আমি ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিলাম। এখন হাত দিয়ে একটু গোল করে নিব। এখন আমি মোগলাই পরোটার জন্য রুটিটা বেলে নেব। চেষ্টা করবেন পাতলা করে রুটিটা বেলার জন্য। একদিক দিয়ে উঁচা, আরেক দিক দিয়ে নিচ, তাহলে কিন্তু হবে না। সব দিক দিয়ে সমান হতে হবে। এখন আমি ডিমের পুর দিয়ে দিব। এখানে আমি 4 চা চামচ পুর নিয়েছি। এখন আমি ভাঁজ করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এখন হালকা হাতে একটু চাপ দিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিলাম। এখন এখন আমি এটাকে আস্তে ধীরে ভেজে নিব।
তাড়াহুড়া করে বাছতে যাবেন না, এতে করে ভিতরে কাঁচা থাকতে পারে। গ্যাসের জালটা লো হিটে রেখে আস্তে ধীরে পরোটাটা ভেজে নেবেন। এখন আমি একটা প্লেটে তুলে নিব। আমার মোগলাই পরোটা রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। অনেক সহজ এবং খুবই মজাদার একটি খাবার।